ইছামতির পাড়ে ১৫০ বছরের প্রাচীন শ্মশান পেল মাথার উপর ছাদ। পাশাপাশি ইছামতি নদী ভাঙন রোধে উদ্যোগী বসিরহাট পৌরসভা। ইছামতি পাড়ে ১৫০ বছরের প্রাচীন শ্মশান পেল মাথার উপর ছাদ। বসিরহাট পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড জামরুলতলা বৈদ্যুতিক চুল্লি হয়েছিল ১৫ বছর আগে। সীমান্ত থেকে সুন্দরবনের কোনো পরিবারের কেউ মারা গেলে এই শ্মশানেই দাহ করতে আসতে হতো তাদের। ১৫০ বছরের পুরনো এই শ্মশানের বহু ইতিহাস সংস্কৃতি রয়েছে। কাঠের চুল্লির উপর কোনো ছাদ ছিল না, আজ টিনের শেড হয়েছে। জানা গিয়েছে, মৃতের পরিবার পরিজনেরা বিভিন্ন সময় পৌরসভায় জানিয়েছিলেন রৌদ্র বৃষ্টি ঝড়ের দাহ করতে সমস্যা হয়। দীর্ঘদিন বসিরহাট পৌরসভার কাছে অভিযোগ জানানো হয়েছিল। জানা যায়, এই বিষয়ে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্তারিতভাবে জানান। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর প্রকল্প বৈতরণীর মধ্য দিয়ে এই সংস্কার করা হয়। বসিরহাটের এই মহা শ্মশান দীর্ঘ ১৫০ বছরেরও বেশি সময় ধরে এখানে শ্মশান আছে এবং এটা আগে যেখানে ছিল সেটা এখন নদী গর্ভে নদী ভাঙতে ভাঙতে আমরা ক্রমশ শহরের ভেতরে ঢুকে যাচ্ছি। এই নদী ভাঙনের একদম দোরগোড়ায় যেমন চলে এসছে, পাশাপাশি এই শ্মশানের অবস্থা খুব খারাপও ছিল। সেই জায়গা থেকে আমরা এই শ্মশানটাকে বসিরহাট পৌরসভার চেয়ারপারসনের উদ্যোগে আমরা শ্মশানের মন্দির থেকে শুরু করে শ্মশানের দুটো বৈদ্যুতিকরণ চুল্লি থেকে শুরু করে শিব মন্দির থেকে শুরু করে আজকে আপনারা যেটা দেখছেন এই যে বৈতরণী, এই বৈতরণীর আজকে পূর্ণ সংস্কারের কাজ কমপ্লিট হলো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের বৈতরণী যে প্রজেক্ট আছে, আপনারা জানবেন যে সমস্ত জায়গায় শেড দিয়ে সেই প্রজেক্টের কাজ হয়। বসিরহাট পৌরসভায় তারই আদলে এখানে ৩টে জায়গায় যাতে দাহ করা যায়, মানুষ যাতে কষ্ট না পায়, মানুষের যাতে কোনো সমস্যা না হয়, তার উপরে শেড নির্মাণ করা এবং এই জায়গাটাকে রিনোভেট করে নতুনভাবে মানুষের কাছে, বসিরহাটের মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই বসিরহাট পৌরসভার চেয়ারপারসন এবং বসিরহাট পৌরসভার সমস্ত কাউন্সিলর তথা আমাদের কাজ। রিসাইকেল বিভিন্ন উপকরণে